পৃথিবীর ভিতরে শুধু এখন সুইচ টিপা বাকি। এই সময়ে মুসলমান সজাগ হয়ে যান, দুইটা অস্ত্র হাতে তুলে নেন। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, দুইটা অস্ত্র আজ থেকে মুসলমান সঙ্গী বানায় নেন। এক নম্বর অস্ত্র হচ্ছে আল্লাহ, আপনাকে বড় ভালোবাসি, আল্লাহর জন্য মার খাবো, জীবন দেব, গুলি করে বুকটা যদি জাজরাও বানায় ফেলি, এক চুল আল্লাহর পথ থেকে নড়ব না, এমন বিশ্বাস যদি মনের ভিতরে জাগ্রত করতে পারেন, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? দুই নম্বর অস্ত্র। এখন সবাই মনে করছে এই তো হুজুরের ওয়াজ শেষ, তাহলে প্রশ্নগুলোর উত্তর দিব না? আশা করে যেহেতু দিছে, আচ্ছা প্রশ্নের মধ্যে সবাই থাকবেন, এটি স্বাভাবিক, যারা থাকে তারা শুনবে। শেষ করি আমার কথা। দুই নাম্বার, ওয়ার রাসূল, রাসূলের মুহাব্বত যার কলিজায় থাকবে, এই দুই প্রকার মানুষের দুই রকমের অস্ত্র দিয়ে আগামীর পৃথিবীতে যিনি বিজয় বিপ্লব দান করবেন তিনি কে? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সময় আসবে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। তো সেই বিজয়ের জন্য প্রস্তুতি নিতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আখিরুজ জামান ফিতনাময় সময়টাতে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করে আল্লাহ এবং রাসূলের মহব্বত কলিজার মধ্যে জাগ্রত করে দিক। সকলে পড়েন আমিন। কয়েকটা প্রশ্ন, এরপরে ছোট্ট আমার কথা বলবো। আচ্ছা, এই মাহফিলে যারা বসছেন, মেহেরবানি করে শেষ সময়টাতে উঠবো না। এই মাহফিলটা অনেক বছরের স্মৃতিময় একটা মাহফিল। কততম জানি? 115তম মাহফিল। এইবারই মনে হয় আমার মতো একজন গুনাহগারকে আপনারা দাওয়াত দিয়েছেন। অন্য সববার অনেক ভালো ভালো বক্তা এখানে আসারই কথা। তো এই মাহফিলটাতে আপনারা যারা এই শীতের রাত্রিতে, প্রচন্ড কুয়াশার রজনীতে, আমি দেখতেছি কুয়াশা বৃষ্টির মতো পড়ে, এই রকম রজনীতেই এত রাত পর্যন্ত ধৈর্য ধরে শুনলেন। একটা লোক আমরা নড়াচড়া করবো না, মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত উত্তর দিব। এর মধ্যে কে কে কৃপণ একটু হাত উঠান। একজন হাত উঠায় নাই, তাইলে কে কে কৃপণ না? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বেশি কৃপণ। কে কে কৃপণ না একটু হাতগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাতগুলো উঠাইছে। কৃপণ না তো আপনারা? পকেটে হাত দেন। দিছেন? ভলান্টিয়াররা যাবে, সাধ্য অনুযায়ী দিবেন, আর প্রশ্নের উত্তর শুনবেন। এক নাম্বার প্রশ্ন। আমি একজন যুবক, ক্লাস 10-এ পড়ি, আমার অনেক বন্ধু আছে। আমি ফাজলামি বশত কথায় কথায় তাদের কাফের বলি, এতে করে আমার কি ঈমান নষ্ট হবে? খবরদার, কাউকে কাফের বলা যাবে না। একটা মানুষ কাফের হওয়ার জন্য অনেক দলিল আছে, কিন্তু মুমিন হওয়ার জন্য একটা দলিল আছে। আপনি লোকটাকে মুমিন বলবেন, কাফের বলবেন না, ঠিক কিনা বলেন? আর আপনি যদি বারবার কাফের বলেন তাহলে এটা আপনার দিকে বর্তাবে। এজন্য খবরদার, কেউ কাউকে কাফের বলা যাবে না, কাফের বলে তিরস্কার করা যাবে না, ঈমান হরণ করা যাবে না। প্রিয় শায়েখ, শবে বরাত পালন করা যাবে কি? শবে বরাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শবে বরাত, এটার আরবি নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আব্দুল হামিদ মারা গেছে, 3000 টাকা। আব্দুল হামিদ সাহেব মারা গেছেন, 3000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুক, মঞ্জুর করুক, হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। জি, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত একটা হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা আবদিহি
আল্লাহ পাক তার বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন আসেন, ফায়াগফিরু জামিই খালকিহি, সব বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র হিংসুক আর মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না। তো শাবানের মধ্যরাতে আল্লাহ অসংখ্য গোলামদেরকে মাফ করেন। এই রজনীটা বরকতের রাত, নিঃসন্দেহে এই রাত আমরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাবো। এই ইবাদত করার মধ্যে কোনো দোষ নাই। তবে আমরা যেটা করি, একেবারে মসজিদে গিয়ে একেবারে মসজিদে না গেলে মনে হয় হবে না, নফল নামাজগুলা ঘরে পড়বেন, ঘরগুলাকে ইসলামের দুর্গ বানাবেন। এই রজনীগুলো আমরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আজানের আগে গজল বলা যাবে কিনা মসজিদের মাইক দিয়া? যদি মাইক টেস্ট করার জন্য হয়, বুঝছেন, এই যে আজানের আগে অনেক সময় আমরা এরকম টোকা দেই না কেন? একটু টেস্ট করার জন্য। কিন্তু উদ্দেশ্য যদি হয় জিতাজিতি, মানে আজানের মধ্যে জিতাজিতি আর দলাদলি করা, যে এটা সুন্নি মসজিদ আর এটা অমুকের মসজিদ, এই পার্থক্য করার জন্য যদি আজানের আগে গজল দেওয়া হয়, এই গজল দেওয়া জায়েজ নাই, দিতে দিবেন না। কারণ মুসলমান কোনো একটা ছোট্ট বিষয় দিয়ে ঐক্যের মধ্যে ফাটল ধরাবে না। মুসলমানের কাজ হচ্ছে ইয়াসসিরু, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, বাশশিরু, শুভ সংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, মানুষকে দূরে ঠেলে দিও না। উমুকে উমুক দল, উমুকে উমুক দল বিভক্ত করে দেওয়া যাবে না, কাছে টানা লাগবে। সর্বশেষ আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক উত্তর দিবেন। ব্যক্তিগত কারণে একজনের সাথে ঝামেলা হয়েছে, সেই ঝামেলার কারণে সেই মসজিদে নামাজ আদায় করে আমি সেই মসজিদে নামাজ আদায় করি না। আমি নিজের গ্রামের মসজিদ বাদ দিয়ে পাশের গ্রামের মসজিদে নামাজ আদায় করি। সেই ক্ষেত্রে কি আমার নামাজ কবুল হবে? মুসলমান 3 দিনের বেশি আমরা শত্রুতা রাখবো না। কয়দিন? মাশাআল্লাহ, সবাই শুনতেছে। এই তো মাহফিলের সফলতা। আমি আগামী বছর থেকে উত্তর দেওয়া শুরু করবো। যান, আমি উত্তর দিই না কেন? কারণ আমার এত জ্ঞান নাই। জ্ঞান নাই তো এই জন্য চিন্তা করি যে আমি উত্তর দিয়ে আবার কোন বিপদে পড়বো। উত্তর দেওয়া শুরু করলেই দুইটা গ্রুপ হবে, একটা হচ্ছে পক্ষে আর একটা বিপক্ষে। এই জন্য যেইটা মনে করবো যে কোনো দলাদলি হবে না, ওইটার উত্তর আমি দিব ইনশাআল্লাহ। আর যেটা একটু বেজাল লাগতে পারে, ওইটার উত্তর দেব না ইনশাআল্লাহ। তো এই যে প্রশ্নটা করছেন যে আমার বন্ধুর সঙ্গে অথবা কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে, হ্যাঁ, ঝামেলা যদি শরীয়তের কারণে হয়, লোকটা সুদখোর, আপনি আদর করে বুঝাইছেন ভাই সুদ খায় না, সে আপনারা কইছে আমি সুদ খেলে তোর কি? এখন ওই লোকটা কোনোভাবে তো শুধরাই না, বরং আপনাকে গালিগালাজ করে, তার সাথে দেখা হলেই সম্পর্ক নষ্ট হবে, আরো বেশি মারামারির দিকে যাবে, হারামের দিকে যাবে। যদি বিষয়টা এমন হয়, আপনি অন্য মসজিদে পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু সামান্য আপনার স্বার্থ আছে, আপনার স্বার্থের কারণে ঝগড়া হয়েছে, এজন্য মসজিদ কোনো দোষ করে নাই। আপনি ওই মসজিদে নামাজ পড়বেন, তার সঙ্গে সম্পর্ক ঠিক করবেন। কারণ যে লোকটা মুসাহেন, হিংসুক, কদরের রাত্রিতে আল্লাহ তারে মাফ করেন না। আশা করি উত্তরগুলা পেয়েছেন। বাকি প্রশ্নগুলো যেগুলো আছে, না বাকি তো আর নাই, সবগুলো উত্তর দিয়ে দিয়েছি। আরো শুনবেন? মৃত ব্যক্তির 3 দিন পর যেই দোয়া বা খাবার আয়োজন করা হয়, এটা সুন্নাহ মোতাবেক কি? 3 দিন পরে করবেন কে? এই যে 3 দিন ধরছেন, দেখছেন 3 দিন, 4 দিন, 40, এই নির্দিষ্ট দিনে এই কাজটা করা যাবে না। কেউ যদি কাউকে খানা খাওয়াতে চায়, কাজটা হালাল না হারাম? আরে মেয়ে, হালাল, হালাল। কেউ যদি কাউকে খানা খাওয়াতে চায়, এটা শুধু হালাল না, সওয়াবের কাজ। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আইয়ুল ইসলামি খায়রুন, কোন কাজ সবচেয়ে সওয়াবের? আল্লাহ রাসূল বলতেছে, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো আর যাকে চেনো না তারে খাবার খাওয়াও। কিন্তু মৃত ব্যক্তির জন্য কিছু কাজ আছে যেগুলো হাদিসের মধ্যে আসছে, যেমন মৃত ব্যক্তির জন্য দান সদকা করা, মৃত ব্যক্তির জন্য রাস্তা তৈরি করা, মৃত ব্যক্তির জন্য খাল খনন করা,
মৃত ব্যক্তির জন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন এতিমখানায় সব জায়গায় আপনি দেন, এতিমদের সহযোগিতা করেন। একটা আপনার মৃত ব্যক্তির জন্য সদকায়ে জারিয়া হবে এমন কোনো কিছু করেন। মুসহাফ দিয়ে দেন, মুসহাফ মানে কোরআন, এই কোরআনের যার দরকার তাকে দিয়ে দেন, সে পড়বে। মসজিদের মধ্যে কোনো একটা কিছু লাগাই দিলেন, সব হবে। কিন্তু আমরা যেটা করি 3 দিনে নির্দিষ্ট করি, বড় বড় গরু দেই, সামর্থ্য না করলে ঋণ করে আনি, তারপরেও আমার এই আয়োজন করতে হবে, এই আয়োজন ইসলাম সমর্থন করে না। ছোট আকারে যদি আপনি আয়োজনটা করেন, আপনি যদি খাওয়ান, এই খাওয়ানোর মধ্যে কোনো হারাম নাই। হারাম হয় তখন নির্দিষ্ট দিন দিবেন যখন, হারাম হয় তখন রুসুম বানাবেন যখন, হারাম হয় তখন মানুষ যখন নিজের উপরে যতটুকু সাধ্য আছে তার বেশি বাড়ায়া করবে, তখন এটা হারাম হবে, তখন এই কাজটা করবেন। ও এটা যদি কেউ খেতে চান, এটা যদি কেউ খেতে চান, সবাই খেলে কোনো অসুবিধা নাই তো। আপনি যাদেরকে দাওয়াত দিলেন খাইলো, গরিবরা খাইলো, কোনো অসুবিধা। এটা যে শুধু ধনীরা খাবে বা গরিবরা খাবে এরকম না, খানা সবাই খাবে। তুতাইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফ ওয়া মান লাম তারিফ, সবাই খেতে পারবে। তবে খেয়াল রাখবেন, এটা ঘটা করে আয়োজন করবেন না, বড় আয়োজন করবেন না। যেটা 1000 লোকের জন্য এরকম মাহফিলের আয়োজন করে এরপরে খাওয়ান শুরু হয়, ওই লোক খেত বিক্রি করে খাওয়ায়, এই কাজ করা যাবে না। ওরে আল্লাহ, আর দরকার নাই, অনেক রাত হয়ে যাবে। তাই হ্যাঁ, এই দেখেন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে দোয়া কি, এটা আমরা অনেকেই জানি না। কবর দেওয়ার পরে আমরা যে দোয়া পড়ি, হাদিসের দোয়াটা শিখেন, পড়েন আল্লাহুম্মা সাব্বিতুহু সাব্বিতুহু আলাল ঈমান। পড়ছেন জীবনে একদিনও? একদিনও পড়েন নাই? খালি একজন পড়ছে, মাশাআল্লাহ। একটা লোক আমরা এই দোয়াটা শিখি নাই, খালি মারামারির মধ্যে আছে। পড়েন আল্লাহুম্মা সাব্বিতুহু আলাল ঈমান। আবার পড়েন আল্লাহুম্মা সাব্বিতুহু আলাল ঈমান। আর যদি মহিলা হয়, আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান। অর্থটা চিন্তা করেন, আল্লাহ এই পুরুষ অথবা এই মহিলা এতদিন ইমানের পথে ছিল, আল্লাহ কবরে চলে গেছে, আপনি ইমানের উপরে অবিচল রেখে আল্লাহ মৃত্যুটা দিলেন। আল্লাহ প্রশ্নগুলোর ক্ষেত্রেও আল্লাহ যেন অবিচল আস্থার বিশ্বাস রেখে অটুটভাবে যেন উত্তর দিতে পারে, সাবেত রেখে দিয়ে ইমানটা, ইমানের উপরে থেকে যেন উত্তরগুলো দিতে পারে। জোরে করে আল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই প্রশ্ন, তারপরে আরো প্রশ্ন আছে না? আপনারা বসেন না কেন, বসেন না কেন? থাক থাক, দাঁড়ায় থাকুক, দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠাইতেছে, ওই ছবি না ভিডিও উঠাইতেছে, ওটা উঠাক। মৃত্যুর সময় মৃত ব্যক্তির মুখে পানি দেওয়া যাবে কিনা, যতক্ষণ রিজিক আছে, হাত্তা তাস্তাকমিলা রিজকা, 1 ফোঁটা রিজিক থাকাকালীন সময়ে মানুষ মৃত্যুবরণ করে না। তার মানে আপনি মুখে যে পানি দিছেন, ওটা তার রিজিকে থাকলে সে খাবে, নাহলে খেতে পারবে না, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারেন। কতক্ষণ দিবেন? যতক্ষণ রিজিক আছে ততক্ষণ খাবে, যখন রিজিক থাকবে না তখন আর খেতে পারবে না। আশা করি উত্তর পেয়েছেন। এরপর 5 ওয়াক্ত নামাজের পর ইমাম মুসল্লি সবাই মিলে হাত তুলে মুনাজাত করা। আর এটা তো এটা কইলেই তো লাগবো মারামারি। হ্যাঁ হ্যাঁ, সঠিক হচ্ছে সেটা। মুনাজাত করার আগে প্রত্যেক ইমামের দায়িত্ব, মুনাজাত করার আগে মাসনুন দোয়াগুলা পড়বেন। ঠিক কইছেন, দুইজনে সবাই মিল্লা কর। আমি তো মুনাজাত বিরোধী না, আমি মুনাজাতের পক্ষের লোক। আমার মসজিদে একদিন যায় না, যে কমিটি গেছেন না, আমার মসজিদে আমি দোয়া পড়ে পড়ে মুনাজাত করছি না, আগে মাসনুন দোয়াগুলো পড়ি। কিন্তু কিছু না বললেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাইদা ফারাগতা ফানসব, নামাজ শেষ, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহুম্মা আমিন বইলা 1 সেকেন্ড নিলেন না, সাথে সাথে আবার বিরহমাতিকা আরহামার রাহিম।
তখন আমরা কি করি, এরকম একটা সুমা দিই, শেষ। কিন্তু আপনি রসুলের শিখানো দোয়াগুলা কে পড়বে? আল্লাহর নবী আদর করে বলছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এরকম দোয়া পড়ে এরপরে আল্লাহর কাছে চাবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আসেন, ও এটাও তো শেষ হয়েছে। এবারে এখানে অনেকগুলা প্রশ্ন আছে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আর না দেই। সব ক্ষেত্রে চিন্তা করবেন যে সুন্নাহ কোনটা। সুন্নাহ তো সেটা যেটা যুগ যুগ ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসছে, এটা সুন্নাহ। নতুন করে আপনি আজানের আগে কিছু একটা শুরু করলেন সুর টুট দিয়া, অনেকে বলবে যে এই কথাগুলো বললে অসুবিধা কি? বললে অসুবিধা এখানে এই যে এটা একটা বেদাত ঢোকার রাস্তা, বললে অসুবিধা কি? এইটার নাম হচ্ছে বেদাত ঢোকার রাস্তা। বেদাতের অন্যতম একটা অন্যায় হলো এই, ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আন সাহিবি কুল্লি বিদআতিন, আল্লাহ পাক বেদাতির কাছ থেকে তওবা উঠায় নেয়, কারণ বেদাতি বারবার কয় এটা করলে অসুবিধা কি? ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল করে না, আপনাকে করার অথরিটি কে দিয়েছে? এজন্য আমরা আগ বাড়ায় কোনো কাজ করতে যাব না, অল্প করব, আল্লাহ অল্পের ভিতরে নাজাত দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? যতগুলো প্রশ্ন হয়েছে আমি যে সব জানি তা না, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিক উত্তর জানেন কে? যদি তার এই গোলাম কোনো ভুল কথা বলে থাকে, আল্লাহ যেন এই মুহূর্তে জেহেন থেকে মুছে দেয়, মোবাইল থেকেও ডিলিট করে দেয়। এবার হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা